বাচ্চাদের জন্য খাবার আয়োজন করা হচ্ছে। আমাদের নিজস্ব বাবুর্চি, তার হাতের খাবারটা খুবই ভালো। এখানে মুরগি রান্না করা হচ্ছে, পাশে চাল রাখা আছে, মুরগি ভাজতেছে আপাতত। এটা তৈরি করতে করতে একটু সময় লাগবে আর কি। যা হোক, এখানে সবজি তৈরি হয়ে গেছে। এটা আমাদের মাদ্রাসার হেফজখানার বসার স্থান। এটা এইগুলো সব হচ্ছে হেফজখানার ছাত্র। আর এখানে সব হুজুরে বলতেছে সবাই একসাথে থাকার জন্য। জুতার মূল্যবান কথাগুলো এখানে বলতেছে, আমার সব মনোযোগ দিয়ে শুনে। এই জায়গায় যদি আইসে কেউ গুণা করে তাহলে তার শাস্তি ডবল হবে। তার শাস্তি কি ডবল? কারণ তার তো গুণা করার যে উপকরণ, সর্বপ্রকার উপকরণ থেকে তাকে হেফাজত করা হয়েছে, তারপরে সে করা হয়েছে। এই জন্য মাদ্রাসায় যারা থাকে সর্ব অবস্থা কোরআনে কারিম তেলাওয়াত হয় এবং গুণামুক্ত যেন হয় এই তেলাওয়াতটা। আর গুণামুক্ত হলেই ওই তেলাওয়াতটা আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য। এই জন্যই মাদ্রাসার পরিবেশে গুণমুক্ত রাখা হয়। কেউ মন চোখ হাত দিয়ে কেউ কোনো গুণা করবো না, এটা আমাদের শিক্ষা। এবং যারাই আমাদের মাদ্রাসায় সহযোগিতা করে, আল্লাহ তাআলা যেন তাদের এই সহযোগিতাকে তাদের নাজাতের উসিলা বানায় দেয়। এই জন্য সবাই নাজাত পাওয়াটাই হইল সবচেয়ে বড় পাওয়া। এর সাথে বড় আর কিছু পাওয়া নাই। সারা বাংলাদেশের অর্ধেকের মালিক হয়ে গেলাম, এটা বড় পাওয়া না। কিন্তু আমি ধরা খাইলাম, অপরাধে যদি ধরা খাই তাহলে সবচাইতে নাকাস্তা হয়ে গেলাম না, কুকুরের চাইতে অদ হয়ে গেলাম না। ধরা না খাই এটা আমার দুনিয়াতে কিচ্ছু নাই, ফকির ছিলাম, তাহলেও আমি কি কামিয়াব? আজ যদি ধরা খেয়ে যাই, সারা দুনিয়ার মালিক আছি, আমি কামিয়াব না, আমি কুকুরের চাইতে অদ। কারণ কুকুরের বিচার হবে কিয়ামতের দিন, যে তোরা মারছেও তুই আর একটা কামড় দে, শেষ। কিন্তু এরকম না আমাদের বিচার, যে তুই আর একটা কামড় দে, তোর শেষ শেষ না। আমাদের কি আছে? জিন্দগি আছে। এই জন্য মাদ্রাসার পরিবেশটা হইল গুণামুক্ত পরিবেশ। এই জন্য যথাসম্ভব গুণা থেকে আমরা বেঁচে থাকবো। কেউ কারোটা اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأزواجنا ولذريتنا ولمن فرض حقنا علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. اللهم تقبل منا صلاتنا وجهودنا، اللهم تقبل منا دعاءنا. আল্লাহ, আমরা কুতুবে গুনাহগার বান্দা, এশারের নামাজ জামাতের সাথে পড়ে তালিমে ইলমদেরকে নিয়ে অতি অসহায় বান্দাদের মাফ করে দাও। হে আল্লাহ, সর্বপ্রকারের গুনাহ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি সুযোগ করে দাও। হে আল্লাহ, তুমি এই মাদ্রাসাকে কবুল করে নাও। হে আল্লাহ, এই মাদ্রাসায় যারা সহযোগিতা করে, পরামর্শ দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, যেভাবেই হোক, সেই সহযোগিতাকে তুমি তার নাজাতের উসিলা বানিয়ে দাও। হে আল্লাহ, বিশেষ করে ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আবাসন প্রকল্প এর চেয়ারম্যান, হে আল্লাহ, উনি এই মাদ্রাসার সর্ব অবস্থায়, হে আল্লাহ, এই এতিম বাচ্চাদের প্রতি খেয়াল রাখেন। হে আল্লাহ, দান সৎকার করে আজকে খাওয়া আয়োজন করেছেন। হে আল্লাহ, তুমি তার এই আয়োজনকে কবুল করে তার অন্তরের